এটা যারা আমরা রাজনীতি করি আমাদেরও নিজেদেরও সমস্যা আছে, আমরা সেটা সামগ্রিকভাবে দেখার জায়গায় আমাদের সমস্যা, যার জন্য দেখবেন আজকে এই যে বিগত সরকারের যে হয়তো অনেক উন্নয়ন তারা করছে কিন্তু সেই সাথে কিন্তু তাদের অনেক দুর্নামও আছে, যার জন্য আজকে তাকে পালাইতে হয়েছে। আমাকে গণ অভ্যুত্থানের মতো অভ্যুত্থান করতে হয়েছে, যেখানে আমাদের অসংখ্য ছেলে মেয়ের জীবন দিতে হয়েছে, অসংখ্য ছেলে মেয়ে এখনো পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে। এই যে যে চিত্রগুলো কেন করতে হয়েছে, এটাও কিন্তু আমাদের একটা রাজনৈতিক ব্যর্থতা। আমি এটাকে রাজনৈতিক ব্যর্থতাই বলবো, রাজনৈতিক ব্যর্থতা না হলে এটা হতো না। এবং আজকে শিক্ষানীতি দাঁড়ায়নি, এটাও রাজনৈতিক ব্যর্থতা আমাদের। এবং আজকে খাদেমুল কোরআন থেকে শুরু করে আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের যথাযথ তার যে প্রাপ্যতা সেটা পাচ্ছে না, এটাও আমাদের রাজনৈতিক ব্যর্থতা। তো আমরা চাই আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দল হোক কিংবা যে দলই ক্ষমতায় আসুক কিংবা যৌথভাবে যে গভর্নমেন্টই রাষ্ট্রের দায়িত্বে বসুক না কেন, তাদের কাছে আমাদের দাবি একটাই থাকবে, সেটা হচ্ছে সমাজে যেন কোনো বৈষম্য তৈরি না হয়। আমরা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই। আসসালামু আলাইকুম। জনকল্যাণে সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণ। রাজদর্পণে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে। আমাদের কিছু জানার বিষয় হচ্ছে বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট। তো দলটি নিবন্ধিত, আপনার দলীয় কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনার সংক্ষেপে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন আসলে দীর্ঘ দীর্ঘ সময় বলবো, কারণ দীর্ঘ 15 বছর পর আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আজকের যে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে আমরা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের মধ্যবর্তীকালীন যে সরকার ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী সামনে ফেব্রুয়ারি 12 তারিখে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই আমাদের দল বাংলাদেশ সংস্কৃতি মুক্তি প্রস্তুতি নিয়েছে। তো আমরা আমাদের এই মুহূর্তে 20 জন প্রার্থী সারা বাংলাদেশে আছে। তো আমরা আশাবাদী আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমাদের প্রার্থীরা অনেক ভালো করবে। এবং এই সরকারের কাছেও আমাদের প্রত্যাশা, যেমন আমরা 15 বছর ভোট দিতে পারিনি, তো সেই জায়গা থেকে যেন এদেশের মানুষ নীরবে, নিভৃতে এবং নির্বিঘ্নে, নির্ভয়ে সবাই যেন ভোট দিতে পারি আমরা, এই প্রত্যাশাই সরকারের কাছে আমাদের।